তো বন্ধুরা 3 দিন পর বাড়ি ফিরে বাড়ির কী অবস্থা সেটাই দেখাচ্ছি। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সমস্ত জায়গায়, ঠিক আছে। মানে ট্রেনে আসায় সবাই গল্প করছিল কৃষ্ণনগর থেকে যে মানে 3 দিন যা বৃষ্টি হলো, আর 2 দিন বৃষ্টি হলেই হয়তো মানে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত সব জায়গায়। আমরা আসার সময় ফেরিঘাট দেখলাম জল উঠে গিয়েছে, লঞ্চ ঘাট দিয়ে আসতে হলো। এখানে বাড়ি এসে দেখি পুকুর প্রায় ফুল। এখানে আবার কে কী পুজোরে ফেলেছে, কলা পাতা, কলার এই থোড়ের এই কাটা মতো। তো প্রায় একদম পাড়ে জল উঠে গিয়েছে দুটো পুকুরেই। তো সেই অবস্থাটাও আপনাদের দেখাবো, ঠিক আছে। রোদ্দুর এখন চলে গিয়েছে, বাট আজকে মানে কালকে যেই আমি মানে উঠেছি, ঠিক আছে, ওই সরবগঞ্জ হুলোর ঘাট থেকে যে অটোতে উঠেছি সেই রোদ্দুরে দেখা পেলাম 3 দিন পর। মানে বাড়ির থেকে বেরিয়ে ওখানে রোদ্দুরে তো দেখা পাইনি, কিন্তু আকাশটা পরিষ্কার হয়েছিল লাস্টের দিন বিকেলে। যাই হোক, তো বন্ধুরা এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বাড়ির এখন, মানে বৃষ্টির পর এবং মায়াপুর থেকে ফেরার পর দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, সকল ভালো থাকুন, সকল হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে এই পুকুরের তো এই অবস্থা, ঠিক আছে, প্রায় জল উঠে গিয়েছে এবং ছোটো পুকুরেরও বেশ খুব ভালো অনেকটা ইয়ে আছে। আর শেয়ালগুলো দেখি এখন শুধু বাইরে বাইরে ঘোরে, ওই শুধু আমাকে দেখে পালায়। এখন এত শেয়াল উৎপাত না, ওদের মনে হয় জঙ্গলে মানে ওই যে আরেকটা দৌড়চ্ছে, ওই যে দুখানা এইদিকে ছিল, প্রায় এই সব দিকে দেখি ঘুরে বেড়ায় আর আমাকে দেখে পালাবে, কেউ এলে পালায়। আর এই যে এই পুকুরেও কিন্তু অনেকটা সামনে জল চলে এসছে, যেটা ভালো খবর। এই পুকুরটা এমনি সারা বছর খুব খারাপ পরিস্থিতি হয়, যেহেতু এর একদম পাশে কোনো জলাশয়ের লিঙ্ক নেই তেমন। এর পাশে কিছুটা মাটি আছে, তারপর জলাশয়। এখানে কাছাকাছি অনেক পুকুর খালবিল আছে, বাট এটার থেকে একটু ডিস্টেন্সে একেবারে পাশে কিছু থাকলে চুঁয়ে চুঁয়ে বা কোনো গর্ত টর্ত হয়ে জল আসে অনেক সময়, বা অনেকে গর্ত করেও দেয়, যাই হোক, জল বের করার জন্য। তো হচ্ছে পরিবেশ অনেকটা বন্ধুরা মাটি ভিজে আছে এখনও। এবং মায়াপুরে একদিক থেকে ভালো হয়েছে, বৃষ্টির সময় আমরা একদম এসি মধ্যে ছিলাম যেন 3 দিন। কালকে যে ট্রেনে উঠেছি সেই গরম শুরু হয়ে গেছে, সকালে যে বেরিয়েছি ধরতে গেলে, মানে অটোতে উঠেছি যে ধরতে গেলে তখন থেকে গরম লাগা শুরু হয়ে গেছে একদম। এই যে রোদ্দুর উঠে গিয়েছে, যেমনটা দেখালাম প্রথমেই ছিল। কিছুক্ষণ মেঘলা থাকছে মাঝে মধ্যে, আকাশে একটু মেঘের আনাগোনা এখন আছে, শরৎকাল যদিও তাও। আর মায়াপুরের দিকে কাশফুল ফুটছে দেখলাম, বেশ কিছু জায়গায় ছোটো, কিছু জায়গায় একটু মিডিয়াম সাইজের মতো হয়েছে, বাট হয়ে যাবে খুব শিগগিরই, ঠিক আছে। পুজোর টাইমে খুব সুন্দর কাশফুল ফুটবে। যদি আপনারা মায়াপুর যান, ওই গোশালা সাইড থেকে দেখবেন, বা মায়াপুর ট্রি হাউসের ভিতরে, ওখানে নির্জন জায়গা, একটুখানি সংকোচের ব্যাপার আছে, অনেকে একা যাওয়া ঠিক না। এখন বড় নির্জন, এমন কেউ থাকে না। শীতকালে হয়তো ওখানে অনেকে থাকে, কিন্তু কেউ জানে না। একটা সরু গলির মধ্যে দিয়ে, যেহেতু ভালো এন্ট্রান্স নেই, জায়গা নেই, ভিতরে জায়গা আছে, বাইরে যেহেতু ভালো এন্ট্রান্সের জায়গা নেই, সেই জন্য ওরা খুব একটা মার্কেটিং করতে পারছে না। ওটাও ইসকনের আন্ডারে, ওখানে অনেক কিছু ইসকনের আন্ডারে। এই মায়াপুর জগন্নাথ মন্দির, রাজাপুরের জগন্নাথ মন্দির, যাকে পুরী থেকে অভিন্ন বলা হয়, ট্রি হাউস, মেন ইসকন ক্যাম্পাস তো আছেই। যেমন বৃন্দাবন অনেক কিছু ইসকনের আন্ডারে, যেমন কৃষ্ণ বলরাম মন্দির বা মেন ইসকন তো আছে। এখন চন্দ্রোদয় মন্দির হচ্ছে, বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, যেটা পৃথিবীর সবথেকে উঁচু মন্দির হবে, ওটাতেও ঘুরে এলাম। এটা পৃথিবীর সবথেকে বড় মন্দির হবে, এটা তো প্রায় গিয়ে দেখছি। একবার ভিতরেও ঘুরে দেখেছি, 50 টাকা ডোনেশন টিকিট লাগে। তার বৃন্দাবনে রাধা দামোদর মন্দির, যেখানে প্রভুপাদ থাকতো। এরকম অনেক জায়গায় অনেক কিছু এখন ইসকনের আন্ডারে। যাই হোক, সব হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এই যে বন্ধুরা ভালোই বেশ রোদ্দুর উঠে গিয়েছে, ঠিক আছে। তো পরিবেশ ভালোই আছে বেশ, বিশাল কিছু গরম পড়েনি এখন, যেহেতু বেশিক্ষণ রোদ্দুর হচ্ছে না, আর এখনও বেশি বেলা হয়নি, আর মাঝে মধ্যে ক্লাউডি হয়ে যাচ্ছে। এখন কটা বাজে? 10টা 13। খুব বেশি বেলা তো হয়নি, যাই হোক, পরে একটু হিট হবে নিশ্চয়ই, কারণ রোদ্দুর, সানি ওয়েদার। তো যাই হোক, এই হচ্ছে পরিবেশ। আবার এলাম এই সাইডে, আপনাদের দেখানো আর কিছু কথা বলা ছিল, তাই। যাই হোক, তো বন্ধুরা, যাই হোক, মানে মায়াপুরের পরিবেশ সত্যি ভোলার না। মানে বিশেষ করে মায়াপুর মানেই সেখানকার ভগবান, বিগ্রহ, শৃঙ্গার, আরতি ইত্যাদি। তো আমার মনে হয় না পৃথিবীর কোথাও এত সুন্দর মানে
বিগ্রহ কোথাও বানানো হয়েছে, এত বড়, এত সুন্দর, তার সাথে এত সুন্দর বস্ত্র বা ফুলের শৃঙ্গার করা হয়, এত সুন্দর মন্দির ডেকোরেশন, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত ভক্ত একসাথে কীর্তন, জাস্ট একটা আলাদাই ফিল দেয়। এবং সেটাই বিভিন্ন আরতিটাই মিস করছি এখন। আর আমার ইচ্ছে ছিল মুকুন্দমালা স্তোত্র বইটা কেনার অনেক দিন ধরে, তো কিনেই ফেললাম। আর সাথে দেখলাম বৃন্দাবনে ভজন, এটা জানতাম যে প্রভুপাদের বৃন্দাবনের ভজন বলে কোনো কিছু আছে, বা বৃন্দাবনের উপর প্রভুপাদ বাংলায় কিছু লিখেছে, একমাত্র ওইটাই মনে হয় প্রভুপাদ বাংলায় লিখেছে, আর সব তো ভাষ্য লিখেছে বা বই লিখেছে সব ইংলিশে, যেগুলো তারই শিষ্যরা ট্রান্সলেট করেছে। শিষ্য বা শিষ্যের শিষ্য, বিশেষ করে শিষ্যরাই করেছে তখন। এখন শিষ্যরা ধরতে গেলে বই লিখতে পারে, বিশেষ করে তার শিষ্যরা এখন বই লিখছে বা তার বুকসগুলো আর কি পাবলিশ করছে। তার শিষ্য তো মোটামুটি জুনিয়রই আছে, মানে সবাই খুব একটা সিনিয়র না। যাই হোক, অনেক শিষ্যরা আছে সিনিয়র, মানে তারা খুব একটা বই পাবলিশ করে না। যাই হোক, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আর এই বৃন্দাবনের ভজন, ওটা জানলাম যে ওটা একটা কাব্য, এবং তার উপরে জয় পতাকা সাই মহারাজও লিখেছে, ঠিক আছে, ভাষ্য করেছে। তো সব মিলিয়ে ওই বইটা নিয়ে নিলাম। ওই বইগুলো, বৃন্দাবনের ভজন হচ্ছে 120 টাকা, আর মুকুন্দমালা স্তোত্র হচ্ছে 65 টাকা, তো 185 টাকা। আর জপমালা দারুণ লাগলো। সবাই ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধা রাধা। তো বন্ধুরা, এই সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ দেখে আজকের ভিডিওটা আমরা এন্ড করছি, এবং সাথে এই সিরিজের মধ্যে এই ভিডিওগুলো আসবে বা আসছে বা এসেছে বলতে পারেন, ঠিক আছে। এটাই লাস্ট সিরিজের মধ্যে থাকছে এই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী সীতারাম, जय जय श्री पार्वती महादेव की जय हो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। এই বাগিচার দৃশ্য দেখি আজকে আমাদের ভিডিও তাহলে সম্পূর্ণ হলো, এবং সমস্ত সিরিজ কমপ্লিট হলো। সবাইকে হরে কৃষ্ণ অ্যান্ড রাধে রাধে। ও আর হ্যাঁ, আজকে হচ্ছে আশ্বিন মাসের 1 তারিখ। প্রতিদিন না কোথাও কোনো না কোনো তিথি পড়ছে মোটামুটি। কাল এলাম, কাল তো বিশ্বকর্মা পুজো ছিল, কিছু কিছু জায়গায় মনসা পুজো ছিল, কিছু কিছু জায়গায় অরন্ধান ছিল, যাকে রান্না পুজো বলে অনেকে, মানে সেই দিন রান্না হয় না সাধারণত, বা কম হয়, যাই হোক আগের দিন করে রাখা হয়। তো সেই হিসেবে অনেক কিছুই ফেস্টিভ্যাল আছে। তারপর ওখানে তো ইস্কনে তো চলছিল ভক্তিচারু মহারাজের আবির্ভাব তিথি, মঙ্গলবারই দেখে এলাম। আজকে হচ্ছে আশ্বিন মাসের 1 তারিখ পড়ে গেল, পুজোর সিজন শুরু হয়ে গেল, দুর্গা পুজোর। তো এই আর কি চলছে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আগের বার যখন গিয়েছিলাম মায়াপুর এপ্রিল মাসের 14 তারিখ গিয়েছিলাম, আর এবার যখন গেলাম সেপ্টেম্বর 14 তারিখ গেলাম। 14, 15, 16 থেকে 17 তারিখ সকালে চেক আউট করে চলে এলাম। সেইবার তো মানে নবদ্বীপ চলে গিয়েছিলাম, নবদ্বীপ তারপরের দিন কাটা হয়, একদিন নবদ্বীপ থেকে তারপরের দিন কাটা হয়ে ফিরেছিলাম। আর এবার ডাইরেক্ট মায়াপুর থেকেই আবার ঘাট পার হয়ে কৃষ্ণনগর চলে এলাম আর কি। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যেখানকার জামা কাপড়গুলো সব তোলা হয়ে গিয়েছে, আর একটা পেঁপে গাছ আমাদের ভেঙে গিয়েছে, এবং সে পেঁপেগুলো আনা হচ্ছে। এই যে বিশাল বড় বড় পেঁপে, ওই জন্য গাছ আর ভার ধরে রাখতে পারিনি, বিশাল। আমি দেখতে পাচ্ছি না, কেন ব্রাইটনেস কম তো বাড়ানো হয়নি বাড়িতে বেরোনোর সময়। যাই হোক, সবাইকে ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। ও হ্যাঁ, মানে এপ্রিল মাসের 14 থেকে 17 তারিখ পর্যন্তই ছিলাম, 3 দিন রুম পেয়েছিলাম, আর বাড়াইনি তখন। জানছিলাম যে 3 দিন এনাফ, কারণ এরপর নবদ্বীপ কাটোয়া ঘুরবো। তো এবার 2 দিনের পেয়েছিলাম, 1 দিন এক্সটেন্ড করা হলো এক প্রভুকে বলে। তো যাই হোক, 14 থেকে 17 তারিখ পর্যন্ত এই 3 দিনই থাকা হলো মায়াপুর। আগের পর 14 থেকে 17 তারিখ এপ্রিল মাসের, এবার হচ্ছে সেপ্টেম্বর 14 থেকে 17 তারিখ। যাই হোক, এটাই খুব আশ্চর্যজনক ঘটনা। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আর একই ঘরে, এটা আরও আশ্চর্যজনক ঘটনা যে একই 11 নম্বর ঘরে গৌরীতে ধর্মশালা পেয়েছি। 2 দিন পেয়েছিলাম, 3 দিনের দিন চেঞ্জ করার কথা ছিল রুমটা বা বোরামা কুটিরে, কিন্তু এক প্রভুকে বলে করে নিয়েছি। একই 11 নম্বর রুমে আমরা
এপ্রিল এবং সেপ্টেম্বরের 11 মানে কী বলে 14 থেকে 17 তারিখ পর্যন্ত ছিল। আগে এপ্রিল মাসের 14 তারিখ ছিল হচ্ছে পয়লা বৈশাখ, আর সেই এপ্রিল মাসের 1 তারিখে গিয়ে একদিনের ট্যুরে পরের দিন চলে এসেছিলাম 2 তারিখে আবার। 1 তারিখ সকালে বাড়িতে বেরিয়েছিলাম, আর 2 তারিখ এপ্রিল মাসের ভোরবেলা ওখান থেকে বেরিয়েছিলাম, সকালে বাড়ি পৌঁছে গেছি। আর ওখানে একটু 9টার দিকে পৌঁছেছিলাম, আর এখানে বাড়ি 7টার দিকে পৌঁছে গিয়েছি। আর এই আর কি, এখানে 2.5-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় আর কি। আর ট্রেনে গেলে তো 6 ঘন্টা মতো লেগে যায়, এদিক ওদিক ট্রেন, দুখানা ট্রেন চেঞ্জ করার কথা হয়, গাড়ি, নৌকো, অটো যাই হোক। আর গাড়িতে গেলে এখান থেকে NH-34 ছিল আগে, NH-12 হয়ে যাওয়া যায়, মানে আমাদের এই দিক থেকে, ঠিক আছে, বসিরহাট দিক থেকে, যে বাদুরিয়া বাগজোলা হয়ে, যে হাবড়া অশোকনগর হয়ে 8 নম্বর হয়ে, কল্যাণী হয়ে, মানে শান্তিপুরের পাশ দিয়ে একদম রানাঘাট কৃষ্ণনগর হয়ে একদম মানে ফুলিয়া, রানাঘাট কৃষ্ণনগর হয়ে মায়াপুর, মানে খুব ফাস্ট গেলে 2 ঘন্টা, না দাঁড়ালে 2 ঘন্টায় হয়তো পৌঁছে যাওয়া, 2 ঘন্টা কত মিনিট সামথিংয়ে, যাই হোক 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাওয়া যায় এখন, এই আর কি, এই দিক থেকে গাড়িতে গেলে। সবাই ভালো থাকুন, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। ও আর হ্যাঁ, আমি বলছিলাম বাগিচায় ওইটাই লাস্ট পর্ব, বাট এটাই লাস্ট পর্ব হবে, ঠিক আছে, এটাই তো। আর আমি কিছু শেয়ার করছি না, সমস্ত স্টোরি যেগুলো বাকি থাকছে আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে সমস্ত তথ্য আপনারা পেয়ে যান মোটামুটি। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, এটাই লাস্ট পর্বের লাস্ট ভিডিও ক্লিপ, ঠিক আছে, রাধে রাধে।